তুমি কি কখনো ভেবেছ এক শান্ত সুন্দর বনও হতে পারে মৃত্যুর ফাঁদ? একটা দম্পতি যারা শুধু একটু অবসর সময় কাটাতে গিয়েছিল পাহাড়ের কোলে, জানত না সেই ভ্রমণই হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। রাতের নীরবতার মাঝে যখন শুধু আগুনের শব্দ আর পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছিল, লীনা হঠাৎ ক্যামেরার ছবিতে দেখতে পেল কিছু একটা গাছের আড়ালে যেন কেউ তাকিয়ে আছে। প্রথমে মনে হলো হয়তো চোখের ভুল, কিন্তু কয়েক ঘন্টা পর গুলির শব্দ, মৃত শিকারী আর এক অদ্ভুত ছায়া প্রমাণ করে তাদের দেহ নয়, চায় তাদের আত্মা। এই দম্পতি প্রায়ই অবসরে বন বা পাহাড়ে ঘুরতে যায়, ক্যাম্পিং করে, কিন্তু এবার তাদের সেই মজার ভ্রমণই পরিণত হতে যাচ্ছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। কারণ এই জঙ্গলের ভেতর লুকিয়ে আছে এক ভয়ানক দানব, যে এই মুহূর্তে তাদের ওপর চোখ গেঁথে রেখেছে। রাত নামার পর লীনা ঘুমাতে পারছিল না। তারা ভেবে নিল হয়তো দানবটা তাদের খুঁজে পেয়েছে। তারা তাড়াতাড়ি পিস্তল হাতে নিল। হঠাৎই দানবটি আক্রমণ করল। সৌভাগ্যবশত দুজনেই বেঁচে গেল, কিন্তু ভয়ে অস্থির হয়ে পড়ল। অদ্ভুত ব্যাপার হলো, এরপর সারা রাত সেই দানব আর আলো না। সে ঘুরে দাশানকে ডাকল। তার একটাই ইচ্ছে, এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে হঠাৎ এক করুণ চিৎকার শোনা গেল। দাশান তাড়াতাড়ি দূরবীন হাতে নিল। তাকিয়ে দেখল গতরাতের আরে সে কেন আক্রমণ করল না। এবার শিকারীর মুখে অদ্ভুত ভাব দেখা দিল। সে ভেতরে ভেতরে ভাবতে লাগল, এই দানবটা নিশ্চয়ই এই লীনার সঙ্গে কোনোভাবে যুক্ত। ধীরে ধীরে তার সন্দেহ বাড়তে লাগল। শেষমেশ সে গোপনে পিস্তলটা তুলে নিল এবং ঠিকঠাক এখন বোঝা, ওকে নিয়ে গেলে আমিও মরব। লীনা তখন ভীষণ ক্ষেপে গেল। সে ভাবল এই অকৃতজ্ঞ মানুষটা তার জীবনও হুমকিতে ফেলছে। তাই সুযোগ বুঝে লীনা উল্টে গিয়ে তাকে কাবু করে ফেলল। তারপর সে শিকারিটাকে বাইরে টেনে নিয়ে গেল, বেঁধে ফেলল, আর ফিসফিসখানে এক মুহূর্ত থাকা মানেই মৃত্যু। তাই সে একটা পরিকল্পনা করল। সে নিজে আগে বাইরে যাবে, দানবদের মনোযোগ সরাবে, তারপর দাশানকে নিয়ে বাড়ি চালিয়ে পালাবে। কিন্তু বাস্তবতা গল্পের মতো হয় না। লীনা তাঁবু থেকে বেরোনোর পরই এক দানব স্বভাব করল। তার পেটে তীব্র ব্যথা হচ্ছে, যেন কিছু একটা ভেতরে নড়ছে। হঠাৎ তার কানে ভেসে এলো কেউ যেন তাকে ডাকছে, লীনা, লীনা। সে ফোনে এক পুরুষ বন্দুক হাতে তাঁবুর ভেতর ঢুকে পড়ল। সে আর কেউ নয়, আগের সেই শিকারী যে ভেবেছিল সে বেঁচে গেছে। সে বন্দুক তাক করে লীনাকে জিম্মি করে এখান থেকে পালাতে চাইল, কিন্তু সে জানত না এখনকার লীনা আর আগের লীনা নেই। সে এখন দানবদের বিশেষ মানুষ, ওরা তাকে রক্ষা করছে। হঠাৎ করেই দানবেরা তাঁবুর ভেতর ঢুকে পড়ল। শিকারীকে ধরে টেনে নিয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার চিৎকার থেমে গেল। দাশান ও লীনা এই সুযোগে বাইরে ছুটল, কিন্তু ঠিক তখনই এক দানব হাত বাড়িয়ে দিল, আর লীনা আবারও তার নিয়ন্ত্রণে চলে গেল। দানবটি লীনাকে ধীরে ধীরে দাশানের সামনে নিয়ে এলো, আর মুখ ফেটে কান্না শুরু করল। চারপাশ থেকে দানবেরা তাকে ঘিরে ধরল। তার পেট ফুলে উঠছে, ব্যথা তীব্র হচ্ছে। অবশেষে লীনা এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর তার পেট থেকে জন্ম নিল এক ছোট দানব। এরপর তার শরীরও ধীরে ধীরে বদলে গেল। চোখ, ত্বক, মুখ সব বিকৃত হয়ে গেল। সে নিজেও পরিণত হলো এক দানবে। সেই দিন থেকেই লীনা আর কখনোই ওই জঙ্গল ছেড়ে যায়নি। সে এখন সেই জঙ্গলের অংশ, আর প্রতিবার কেউ সেখানে ঘুরতে আসে, লীনা চুপচাপ অপেক্ষা করে পরের শিকারটার জন্য। এই ছিল আজকের ভয়ঙ্কর কাহিনী। লীনা আর দাশানের এই গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, সব জায়গা ভ্রমণে তাহলে অবশ্যই গল্পের মুহূর্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আসছে আরও রোমহর্ষক গল্প, যেগুলো তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।